মসজিদের আদব 14টা। বলেন মসজিদে যে ঢুকছেন আদব কয়টা? 14টা। কথা কয় না কেন? 14টা মুখস্থ করবেন। 14টা। 1 নম্বরে বাম পাও দিয়ে ডান পাও দিয়া প্রবেশ করা, বাম পা দিয়া বের হওয়া। মসজিদে ঢুকবেন কোন পা দিয়া? আর বের হবেন 2 নম্বরে দোয়া পড়া, দুরূদ পড়া। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এটা হলো মসজিদের আদব। 3 নাম্বার মসজিদের আদব হলো দৌড়াইয়া তাড়াহুড়া করে মসজিদে ঢুকা যাবে না। জামা শুরু হয়ে গেছে, ওযু করতেছে, কি ওযু, তাড়াহুড়া কইরা এরপরে এমন জোরে দৌড় দেয় মুসল্লিরা দুফুর আওয়াজ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিষেধ করেন নাই, কঠোরতা অর্পণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সময় একজন লোক মসজিদে দৌড়ে ঢুকলেন। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে দৌড়ে মসজিদে আসছে কে? কয়, হুজুর আমি। খবরদার মসজিদে দৌড়ে ঢুকবা না, ধীরস্থির ভাবে ঢুকবা। সাহাবা বলছেন, হুজুর যদি জামাত ছুটে দেয়, রাসূল বলেন ধীরস্থির ভাবে আসো, এটা মসজিদ, এটা আদবের জায়গা, এটা দৌড় দিবা না তুমি। আবার বাচ্চারা দৌড়াদৌড়ি করুক, এটা লইয়া আপনি মাথা কামায়, কিন্তু আপনি এটা করবেন না। মসজিদের 4 নাম্বার আদব হলো মসজিদে ঢোকার পরে ইজা আহাদুকুমুল মাসজিদা লা তাজলিস হাত্তা তুসাল্লি রাকাতাইনে। মসজিদে যারা ঢুকবে তোমাদের মধ্যে, তারা বসবে না ততক্ষণ, 2 রাকাত নামাজ পড়বে না যতক্ষণ। আমরা উল্টে আগে গিয়ে বয়। আমি অনেক মসজিদে দেখছি আগে যায় বসে তারপরে নামাজ পড়ে না। মসজিদে ঢুকবেন, ঢুকে 2 রাকাত। কয় রাকাত? মসজিদের 5 নাম্বার সুন্নত আদব হলো সূত্রা ব্যবহার করা। সূত্রা আমাদের এখানে আছে না? সূত্রা মানে আপনার সামনে দিয়ে লোকজন। এখানে একটা ইম্পর্টেন্ট মাসালা বলি, এটা হলো একজন মুসল্লির জন্য তার কাতার কদ্দুর যতটুকু সে সেজদা দেয়, নাকি পুরো মসজিদ? না। আর জামাতের সাথে যখন নামাজ আদায় করবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামের সূত্রাই মুসল্লিদের সূত্রা। এজন্য আপনার সামনে সূত্রা ব্যবহার করবেন। এ ব্যাপারে অন্যদিন ব্যাখ্যা দিয়ে আমি বলবো। মসজিদের 6 নাম্বার আদব হলো আজানের পরে মসজিদ ছাইরা যাওয়া যাবে না। আমাদের গ্রাম দেশে আজান দিয়া গরু আনতে যায়, আজান তো দেয় গ্রামের মুরব্বীরা, আজান দিয়া কয় গরুটা লই আই, আধা ঘন্টা সময় আছে, এরকম আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বলছেন, মসজিদ মুয়াজ্জিনের জিম্মায় থাকে আর নামাজ ইমামের জিম্মায় থাকে। এজন্য আজান দিয়া জামাত না হওয়া পর্যন্ত মসজিদ থেকে বের হবেন না। মসজিদের 7 নাম্বার আদব হলো মুখের কোনো দুর্গন্ধ লইয়া মসজিদে যাওয়া। সবাই তো কয় না, কিন্তু বিড়ি খায়া জর্দা খায়া যাওয়া যাবে। ইমাম সাহেব জর্দা খায়া নামাজে দাঁড়ায়, এমন ইমাম আছে না? না, কথা কইলেই তো আপনারা ফতুয়া দিবেন আমাদের বিরুদ্ধে। বড় এই ফ্যাট মোড়া, এত বড় ফাকরি, কি বড় হুজুর, নামাজ পড়ায় পান খাইয়া জর্দা খাই। মুখের দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা যায় না, এটা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন সাহাবা রাসূলের সামনে এসে হাঁটু গেড়ে বসছে, মুখ থেকে কাঁচা পেঁয়াজের গন্ধ। আল্লাহর নবী বললেন, বেরিয়ে যাও, তোমার মুখে কাঁচা পেঁয়াজের গন্ধ। সাহাবা কয়, হুজুর আমি আপনাকে ভালোবাসি। রাসূল কয়, তুমি বেরিয়ে যাও। কয়, হুজুর আমি আপনাকে ভালোবাসি। জোর করে ভালোবাসি না, আছে না নাই? আল্লাহর নবী 2 জন সাহাবাকে বলেন, ওকে উঠে নিয়ে বাইরে রেখে আসো, মুখ পরিষ্কার করবে না যতক্ষণ, আসতে দিও না ততক্ষণ। আপনি কোন আশিকের আছেন নিজের, বিড়ি খাইয়া ওই জায়গাটা জ্বালায় আছেন। এবার সাহাবা একটু রাগ করলেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বলে দিলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আমার নবী তোমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে, তুমি আগাছ পাও, আমার নবী যেটা করছে এটা ঠিকই করছে। আল্লাহু আকবার। তুই মসজিদে আসার আগে পবিত্র হইয়া মুখ পরিষ্কার করে আসবি। অর্ডারটা কে দিছে? আল্লাহ। শুধু আমাদেরকে ইয়া বানি আদম শব্দ ব্যবহার করে, এ বনি আদমের সন্তানেরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া। মসজিদের 8 নাম্বার আদব হলো মসজিদ রক্ষণাবেক্ষণ করা, পরিষ্কার রাখা। এটার দায়িত্ব শুধু মুয়াজ্জিনের, কিন্তু কমিটি জীবনও মসজিদ ঝাড়ু দেয় না, এমন কমিটি আছে না? না, সভাপতি সাহেব আইয়া এমনি ডলা মারে,
বালুকা। তুরে সভাপতি হইতে কইছে কেডা? কি সভাপতি তুই? আপনারা রাগ করতেছে? আমি কিন্তু কমিটিরে তেলায়া ইমামতি করার অভ্যাস আমার নাই, এটা আমি পারবো না, এটা আমি করবই না। এনে কমিটি আমার নাই, ওই দেন হাসে মুছে মুছে। আলহামদুলিল্লাহ, এরা খুব ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, কথা বলতেছিলাম আপনি মসজিদ পরিষ্কার রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকে দেখলেন পুরা মসজিদটা জৈতুনের তেলের বাতি দিয়ে সাজানো। রাসূল বললেন, আল্লাহর ঘরকে এত সুন্দর করে সাজাইলোটাকে? হযরত ওমরের ব্যাপারে কথা আসছে যে ওমর সাজাইছে। আল্লাহর নবী বললেন, ওমর, জান্নাতে আল্লাহ তোমার ঘরকে এইভাবে সাজায় দিয়েছে। এই জন্য মসজিদে গেলে বালু টালু দেখলে একটু ঝাড়ুটা হাতে নিয়েন। ব্যাখ্যার তো সময় নাই, কথা খুব দ্রুত যায়। এরপরে 9 নাম্বার, মসজিদের ভিতরে কয় বিক্রয় করা যাবে না। মসজিদের ভিতরে কয় বিক্রয় করা যায় না। 10 নাম্বার, মসজিদে হারানো জিনিস তালাশ করা যায় না। এটা মসজিদ, এটা চুরির জায়গা না। একজন সাহাবা এসে বলেন, হুজুর, আমার ওটটা হারায় গেছে, আমি ওটটা খুঁজতে আসছি মসজিদে। আল্লাহর নবী কয়, সাহাবারা দোয়া করো তে যেন জীবনে ওট খুঁজা না পায়। মসজিদে এসে ওট খুঁজতো, দোয়া করো সে যেন কোনোদিন ওটটা না পায়। রাসূল কত দেখছেন, রাসূল বুঝাইছে মসজিদ ওট তোর হারানো জিনিস খুঁজা জায়গা না। আরেকজন সাহাবা এসে কয়, হুজুর, ব্যবসা দিছি, দোয়া করেন মসজিদে বই আমার যাতে ব্যবসা ভালো হয়। আল্লাহর নবী কয়, সাহাবারা দোয়া করো তার ব্যবসা যেন ধ্বংস হয়। আর বিড়ির দোকান দিয়ে একটা হুজুর আইন না, একটু দোয়া করে দিয়ে যাবে নাই? সাবের বাজার অথবা স্কেলের সামনে দোকান দিছে, দোকানের ভিতরে অন্যান্য মালও আছে, বিড়িও আছে। এবার হুজুররা কয়, ও আরিফ সাহেব, হুজুর আয়ো, আমরা একটু দোয়া করে দিয়া যাও। তো আরিফে যায় দোয়া করতেছে, আল্লাহ দোকানে বরকত দাও। তো বিড়িতে বরকত দেওয়ার ঠেয়া লাগছে আল্লাহ। এরপরে 11 নাম্বার, মসজিদে কথা বলার সময় জোরে কথা বলা যাবে না। আপনি কবেন, আপনি তো বলেন, আমি কি কথা বলতেছি না বক্তৃতা দিতেছি? এখানে কথা বলার মানে হলো কথায় কাটাকাটি করা। ব্যাখ্যাটা হলো কি, কথায় কাটাকাটি করা, এভাবে করা যাবে না, হট্টগোল। এরপরে 12 নাম্বার, নামাজের কাতার সোজা করা নিজ দায়িত্বে। ইমাম বলবে সাউ সুফুফাকুম সুদ্দুল খালা, ইমাম বলবে। এটা কে বলবে? আর আমরা মুয়াজ্জিনে কয়, মুয়াজ্জিন সাহেব কি কয়? কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ রাখি, বলে না? এই দায়িত্ব কার? কথা কন না কেন? ইমাম বলবে সাউ সুফুফাকুম সুদ্দুল খালাল এতাদিলু আকিমু সুফুফাকুম আহসিনু সুফুফাকুম। কতগুলা শব্দ রাসূল বলতেন। আহসিনু সুফুফাকুম, আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো, কাতার সুন্দর করো, ফাঁকা জায়গা পূরণ করো, সব কায়েম করো। এই শব্দগুলা রাসূল বলতেন। 13 নাম্বার, মসজিদের ভিতরে ভিক্ষা করা নিষেধ। মসজিদের ভিতরে ভিক্ষা করা, বাইরে দাঁড়াতে পারে সেটা ভিন্ন জিনিস। এরপরে 14 নাম্বার, মসজিদ থেকে বের হতে দোয়া পড়া।